বুবলি আগের আগের বুবলিকে দেখেন একবার সাকিব ভাইয়ের সাথে যখন ইন্টারভিউ দিতে গেছিল, ও দেখতে কালো কিরকম বিশ্রী ছিল। দেখেন ছবি করতে যে হচ্ছে, আবার ছবির বাইরেও সাকিব ভাইয়ের অন্য কারোর সাথে হচ্ছে কিনা এটাও তো মেইন কথা। এখন তার মানে নায়িকাদের বাইরেও অন্য কারোর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সেটাও জানতে হবে। সে কি শুধু নায়িকাদের সাথেই মানে ঘোরাফেরা করে বা তার সাথে প্রেমের রিমোশন না, তার তো নায়িকার বাইরেও থাকতে পারে। আচ্ছা না, কত সুন্দরীরা আছে, কত সুন্দরীরা তার ক্রাশ বা ওনাকে নক করো, ফ্যান ফলোয়ার্স আছে, তো সে কি মানে দেখা করতে পারে না? কতই তো আছে। আর আমি তো বলবো যে অপু বিশ্বাস দিয়ে হচ্ছে বোকা মানুষ, ওই যে ওনার পিছনে পড়ে থেকেই লাভ। বুবলি আপুর কথা, আর বুবলির পিছন বুবলিও সে বলে কী লাভ, বুবলি তো জেনে শুনেই তার কাছে গেছে, তাই না? এখন সে যদি অপুর রাগ ক্ষোভ থাকতেই পারে, বলতেই পারে, কিন্তু বুবলির উচিত না যে সে তার ফ্যামিলি, এমনকি তো আমি দেখলাম তার বোন সহকারে তাদেরকে কথা বলে, কথা শোনায়, তো শুনতে হবে। এখন দেখেন যে শুনেন, একজনেরটা দেখে সে গেছে, আবার সেও বাসটা খেয়ে আরেকজনের পড়ে আছে। দরকার ছিল কি তুমি ক্যারিয়ার ডেভেলপ করতাম। হ্যাঁ, বাট আই ডোন্ট নো, আমি জানি না ওদের ফ্যামিলি কিভাবে মানে হচ্ছে, ওদের ফ্যামিলি কিভাবে সাপোর্ট করে। আল্লাহ যদি ওনার ফ্যামিলিদের মধ্যে যদি আমার ফ্যামিলি যদি সাপোর্ট দিত, আজকে বুঝি আমি বুঝি সিনেমার সাকিব খানের নায়িকা অবশ্যই হইতাম। কারণ আমার তো আল্লাহর রহমতে আমি জানি আমার কোয়ালিটি আছে। অবভিয়াসলি করবো, কেন করবো না? মানুষ তো শিখতে শিখতেই শেখে, হচ্ছে মানুষকে চেঞ্জ করতে হয়, অনেক কিছু চেঞ্জ হয়, একদিনে তো মানুষ চেঞ্জ হয় না। হ্যাঁ, আজকে বুবলি আগের আগের বুবলিকে দেখেন একবার সাকিব ভাইয়ের সাথে যখন ইন্টারভিউ দিতে গেছিল, ও দেখতে কালো কিরকম বিশ্রী ছিল। মানে ক্যামেরা ফেস ভালো ছিল মেকওভারে, বাট পুরো বডিটাই হচ্ছে ওর পুরো ফুল কালো লাগতেছিল, হাত হুত পুরো দেখা যাচ্ছিল ফুল, মানে হচ্ছে কী ধরনের ফেস টেস দাঁত ওরকম সুন্দর ছিল না। এখন আস্তে আস্তে কত সুন্দর হয়ে গেছে, ন্যাচারালি ভালো লাগে, মেকআপ করলে সুন্দর চেঞ্জিং হয়। সো মিডিয়াতে তো হচ্ছে ওই যে অনেক আহামরি সুন্দরী হইতে হবে এমনও কেউ না, আর মিডিয়াতে কোনো নায়িকা ওরকম আহামরিও কোনো সুন্দরী না, ইটস ডিপেন্ডস।